হাই সোহেল ফ্রম বিকেন মিডিয়া, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। যেহেতু আজকে আমাদের স্যার শ্রমিক স্যার ইজ দেয়ার, শান্তনুকে পেয়েছি, তো একটা ভিডিওটা করার ইচ্ছা ছিল কি আমরা অনেকবার না অনেক গ্যাজেট, আমাদের দরকারের গ্যাজেট, লেন্স হলো বা মাইক হলো বা লাইট হলো বা কিছু যা হলো, হাজার এক রকমের গ্যাজেট হয়, তো আমরা অনেকবার রেন্ট করি। শান্তনু গিয়ে নিয়ে আসে ওই ফোগালিয়া বলে, কি না উত্তম ফোগালি, ওখান থেকে নিয়ে আসে রেন্ট করে। ওটাও একটা এলাবোরেট প্রসেস আছে, কিন্তু আজকের ভিডিও কনসেপ্ট যেটা আমি চাইছি কি রেন্টিং গ্যাজেট ভার্সেস বাইং গ্যাজেট 2:1, কেন কি আমি জানি বোথ অফ দেম উইল সে টু বাই গ্যাজেট। সো সব থেকে আগে আপনাদের স্টার্ট করবো স্যার, প্লিজ ধরুন হাতে, আমাকে বলুন কি অফকোর্স আই বিলিভ দ্যাট আমাদেরকে গ্যাজেট রেন্ট করার উচিত। আমাদের ক্ষেত্রে আই ফিল দ্যাট এটা পড়লি না, রেন্ট করার উচিত। আপনার ধারণা কি এটা নিয়ে প্লিজ বলুন। সেটা ডিপেন্ড করছে স্যার, আপনি যেটা বলছেন কিছু ক্ষেত্রে রেন্টটা খুব মানে রেন্ট করার ব্যাপার লজিকটা খুব ইজিলি যায়, মানে রেন্ট করতে পারি। কিন্তু কিছু কিছু সময় এমন আমাদের কাছে প্যারামিটার্স বা এমন এমন জিনিস থাকে, ধরুন রাত্রিবেলা 2টোর সময় ক্লায়েন্ট আমাকে, বা 1টা 12টা 1টার সময় ক্লায়েন্টের তো কোনো ঠিক থাকে না, বললে আমার পরের দিন আমার একটা সকাল 6টার মধ্যে শ্যুট লাগবে, তোমার বাজেট কত, আমার এই জিনিস লাগবে। যদি আমি ধরুন আমি ওনাকে বলি যে ঠিক আছে গুড টু গো, আমার কাছে ইকুইপমেন্টস আছে, তো আমি কি করব, সঙ্গে সঙ্গে আমি নিজে নিয়ে দেন এন্ড দেয়ার বেরিয়ে গেলাম। কারেক্ট। এবার হচ্ছে আরেকটা এক্সপেক্ট হচ্ছে, এবার ধরুন ক্লায়েন্ট যদি বলে যে না আমার এই হাই এন্ড অনেক লাগবে, তখন ধরুন অনেক জায়গায় সিনেমার ক্যামেরা ইউজ হয় বা নর্মাল আরও প্রফেশনাল জিনিস ইউজ হয়। আমাদের পক্ষে লাইটস আছে আলাদা আলাদা, তো আমাদের পক্ষে কী হয়, সবসময় সব কিছু নিজে একা ইজি না। ইউ ক্যান টেক বোথ সাইডস, না না বলছেন, সেটাই বলছি, হ্যাঁ সেটাই আমি আসছিলাম, সেটাই আমি বলতে আসছিলাম। নেওয়া সম্ভব না, তাড়াতাড়ি হ্যাঁ নেওয়া সম্ভব সম্ভব না। তখন ক্লায়েন্টকে ওটাই আমাদেরকে বলতে হয় যে আমার কাছে এই জিনিসগুলো স্পেসিফিকেশন আছে। তো আমি তো এটুকুনি বলি যে আমি যদি বাই করি বা আমি যদি 4 বছর 4-5 বছর কাজ করি, একটা রেন্টিং এর মধ্যে একটা এও ব্যাপার আছে, সবসময় সব কিছু জিনিস অ্যাভেলেবেল থাকে না। রেন্টিং এ সব জিনিস আমার 85 দরকার পড়লে অ্যাভেলেবেল নাই থাকতে পারে। সব রেন্ট হাউসে, যতই বড় বড় রেন্ট হাউস হোক, সবসময় সব জিনিস অ্যাভেলেবেল থাকে না। এই নিজের কাছে জিনিসটা বাইং জিনিসটা থাকলে আমার সবসময় যখন ইচ্ছা হবে আমি এই ফোকাল লেন্থ আমি ইউজ করতে পারবো, আমি জানি এটা আমি ইউজ করবো, এটা আমার মাথায় জানি, এটাই আমি করবো, এটাই আমার নিতেই হবে, এর বাইরে আমি কিছু করবো না, এরকমভাবে আমার গোছাতে হবে জিনিসটা, এটা আমার মাথায় থাকে। কিন্তু আমি রেন্ট করলে আমার মাথায় থাকছে না যে আমি এটা পাবো কি পাবো না, 85 mm পাবো কি 50 mm পাবো কি 24 ইউজ করবো, এটা আমার নিজের উপরে তখন করতে হয় না। ওইটাই হচ্ছে মেন প্রবলেম হয়। আমি আরেকটা পয়েন্ট অ্যাড করছি, সরি আগে আমি একটা পয়েন্ট বলছি। বেসিক্যালি যেটা পয়েন্টটা আমার আছে কি, ফর এক্সাম্পল দুটো কনসার্ন, একটা আছে কি ভিকেন মিডিয়ার চলাতে অনেক না একটা ডেকেড হয়ে গেল। সো আমার পয়েন্ট আছে কি, যেটা যে কারণ প্রাইমারিলি যে দ্য রিজন আই ডোন্ট ওয়ান্ট টু বাই গ্যাজেটস ইজ কারণ কি টেকনোলজি এত ফাস্ট এগোয় কি গ্যাজেট খুব জলদি পুরনো হয়ে যায়। আজকে ক্লায়েন্ট এটা রেলেভেন্ট আছে, কালকে রেলেভেন্ট হলো না। আজকে এই লেন্স চলছে, যখন আমরা শুরু করেছিলাম তখন মানে লাইক সোনি ছিলই না মার্কেটে, কনসেপ্টই ছিল না সোনি। দেন হ্যাঁ নিকন ওয়াজ অনলি ফটো, ক্যানন ওয়াজ ভিডিও হয়ে যায়। কিন্তু টুডে সোনি মানে বলতে পারেন কি বিগার মার্কেট শেয়ার আছে। তো একটা তো এক্সপেন্স অনেকটা আছে, দে আর এক্সপেন্সিভ থিংস, যে মানে ভালোই দাম হয়। তো এই অ্যাসপেক্টে একটা কমিটমেন্ট টু সামথিং উইচ আমি রিলাই করছি কি আমাকে অ্যাটলিস্ট মিনিমাম 5 বছর টানতে হবে ওটাকে। সো দ্যাট ইজ ওয়ান রিজন। অ্যান্ড নম্বর 2 যেটা আমার রিজন ছিল কি আমরা অনেকবার এটা ড্রোন নিয়ে আমি চোখের সামনে দেখেছি একটা 1.5 লাখ টাকা দিয়ে ড্রোন কেনা হলো, টায়ার লেগে ভাম করে ভেঙে চলো। তারপর ওই দিনই ঠিক করলাম ড্রোন কিনবোই না। না ওই দিন ঠিক করলাম, ইন দ্য সেন্স কি আমি ঠিক করলাম কি ড্রোন কিনবোই না, কোনো দিন কিনবো না, দরকার পড়লে পয়সা দিলাম আনালাম। তো এই ক্ষেত্রে দিদার মাই পয়েন্ট অফ না, এবার ড্রোনের যেটা বললে, ড্রোনের ব্যাপারটা হচ্ছে ড্রোন তোমার ধরো রেন্ট হাউস থেকে রেন্ট করলে ড্রোন তোমার পাইলট ছাড়া, ড্রোন ওদের পাইলট ছাড়া তোমাকে চালাতে দেবে না ড্রোন। এবার তুমি যে মাইন্ডসেট নিয়ে ড্রোনটাকে ভি শট নেবে, যেটা এটা তো ওই পাইলট সেম নেবে না। এবার ধরো একটা ভালো একটা ড্রোন পাইলটকে ডাকছো যে তোমার পেমেন্ট নেবে এক দিনে 8,000 টাকা 9,000 টাকা করে পেমেন্ট নেবে। এবার ওদের পাইলট ধরো পাঠালেও 2,000 টাকায় পাইলট পাঠিয়ে দেবে, ঠিক আছে, সেরকমই ওরাও। এবার সেই তুমি সেরকম ফুটেজ পাবে না, তুমি যেরকম চাইছো সেরকম পাবে না, এটা হচ্ছে একটা ব্যাপার হবে তখন। হোয়াট এভার টেকনোলজি
টেকনোলজি নিয়ে আমি ড্রোনের ব্যাপারটা জানি না, মানে অতটা আমি ক্যামেরা নিয়ে বলি। বলুন। ক্যামেরা নিয়ে যেটা আমি ফেস করেছি রেন্ট আর ইয়ের মধ্যে, দেখুন আমি যদি নিজের ক্যামেরা অন করি তাহলে কি হয়, আমি ধরুন আমি কোনো ফরসে 8,000-9,000 করে পার ডে শ্যুটের চার্জ, যদি আমার জিনিস থাকে, রাইট ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা মিস করছিলাম, Financial aspect. ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট। আমার ধরুন ইএমআই আছে 4,000 টাকা, হ্যাঁ ধরুন 2 বছরে 4,000 টাকা, সেখান থেকে যদি 8,000 টাকা যদি আমি মানে মাসে যদি 3টে শ্যুটও করি তাহলে আমি কত পাচ্ছি, 8 ইন্টু 24-25 এর মতো পেয়ে যাচ্ছি, রাইট? এবার কি হচ্ছে, হ্যাঁ আমার মোটামুটি মাস শর্টেড বা নেক্সট 2 মাস শর্টেড। এবার যদি আমি রেন্ট করি, রেন্ট করলে কি হয় স্যার, আপনি জানেন যে ধরুন সকাল 6টার সময় ওই ক্যামেরাটা রেন্ট কোনো করছি, রেন্ট হাউস খোলে না সকাল 6টার সময়। না খোলার জন্য Main বলছি হচ্ছে না, পাওয়া বলছি যায় না। আমি ওই রেন্ট হাউসে যাচ্ছি ফিজিক্যালি বা কাউকে দিয়ে পাঠাচ্ছি, তার একটা কস্টিং আছে স্যার, আমি ইকুইপমেন্টসটা তুলছি তার একটা কস্টিং আছে, প্লাস Time আমি এর যদি ব্যাপার আছে। টাইমে যদি ফেরত না দিই আমার সেকেন্ড ইয়ার চার্জেস লেগে যাচ্ছে, ফাইন করে দেবে তখন ওটা। ঠিক আছে? Right. আর আমি যদি আমার ক্যামেরাতে করি তাহলে আমি ওটাকে ওই সেম পার্টিকুলার ক্যামেরাতে করি, তাহলে কি হয়, আমার হাত সেট আমার ওটার আননোন ক্যামেরাতে সেট করতে করতে আমার 1 ঘন্টা চলে যাবে। ওটা আর আমার আপনি নিজের জানেন- কন্ট্রোল থাকবে জিনিসের, Control থাকবে। ফোকাল লেন্থের কন্ট্রোল সব। আমি অনেক জায়গায় করেছি যেখানে দেখেছি রেন্ট থেকে এসছে কিন্তু মেন ইভেন্টের সময় মেন ক্যামেরা কাজ করছে না, হট করে ম্যাল ফাংশনিং হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। কেন আপনি ভেন্ডার পাঠিয়েছেন। অনেক সময় প্যাচ কাটা থাকে লেন্সের, তোমার এ ফোকাল লেন্থ কাটা থাকে, এই 18 জিনিসগুলো 55 যেমন অনেক সময় কাটা আপনাকে থাকে। ভেবে আসতে নিতে পারে। হবে যদি আপনি ওইভাবেটা দেখেন টেকনিক্যালি। এবার তুমি ধরো নিয়ে গিয়ে ধরো যেখানে কাজ চলে গেছো, তুমি স্পটে ঢুকে গেছো, ওখানে তোমার খারাপ হয়ে গেলে তুমি তখন কি করবে? কি বলবে? কিন্তু তোমার নিজের কাছে জিনিসটা থাকলে তুমি তো 10 জনকে ইউজ করতে দিচ্ছ না, তুমি তো রেন্ট করছো না নিজের মতো করে ব্যাপারটা। আপনি নিজেরটা তুমি use জানো করতে যে পারেন। আমারটা এরকম প্রবলেম আছে, আমি এটাই হতে পারে আমার সাথে। আর আরেকটা কথা, আপনি যেটা আপগ্রেডের ব্যাপারটা বলছিলেন, আপনি দেখবেন আপনি যদি চার্ট দেখেন পোগোলিয়ার ইয়েতে, হ্যাঁ। ওরাও কিন্তু আপগ্রেড করে, এই না যে আমরা আপগ্রেড করেছি বলে 5 বছর পর Upgrade করবো ছাড়া না, চলা যায় ওরা না, আপগ্রেড মানে করে, যেটা 500 টাকা রেট ছিল এখন কিন্তু সেটা 2,500 হয়ে গেছে। হ্যাঁ। তো কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু ভাইস ভার্সা হয়। ধরুন আমি কিছু টাকা, ধরুন আমার একটা কোম্পানির সাথে কাজ করে আমি এত টাকাটা করলাম, সর্বপক্ষে বা আমি ধরুন আমার কাছে অত ইনকাম নেই, আপনি যেটা বলছেন একদম জাস্টিফাই, আমি বলছি না যে রেন্ট নেওয়া না, কিন্তু আমি জানি যে আমি জমিয়ে ফেলে আমি টাকাটা তুলতে পারবো, ওই ভিশনটা রয়েছে স্যার, না ডেফিনেটলি সেটাই ঠিক সেটাই। এবার আছে। না রেন্ডিং এর মধ্যে হ্যাঁ। একটা ব্যাপার আছে কি, এবার সবসময় তো সবার কাছে সব ফোকাল লেন্থের জিনিসপত্র থাকে না। বললো তো, বললো এবার তো, আলাদা আলাদা তখন কেনা, তখন তো রেন্ট নিতেই হবে, তখন তো Right, right. কাজের পেমেন্টের জন্য তুমি রেন্ট নিতেই হবে, ডেফিনেটলি তখন ওটা আছে। তো সব বাট বেসিক্যালি যা আমি বুঝছি কি ডিফারেন্ট ইউজ কেসের জন্য ডিফারেন্ট ডিফারেন্স সেটাই হয় বলছিলাম। হয় ইয়া ডেফিনেটলি বাট ঠিক আছে, এটা আমার ইচ্ছা ছিল একটা ডিসকাশন করার এটা নিয়ে। থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ যখন সিনেমাতে বিটিএস করতে গেছিলাম তখন কি হয়েছিল, তখন সনি ক্যামেরা, সনি ভেনিস, ওটা অনেক এক্সপেন্সিভ ক্যামেরা, তো ওখানে সব এসকে মুভিজ থেকে সব রেন্ট করা হয়েছিল, রাইট? তখন আমাদের কোনো ক্যামেরা মানে ওখানে কমফোর্টেবলই না, হ্যাঁ। কিন্তু আমার যেহেতু সনি বডি ছিল, আমাকে বলেছিল এফএক্সি তুমি ইউজ করো, ওটাও রেন্ট ছিল, কিন্তু কি হয়েছে ওটা কিন্তু অনেক কম দাম, ওটা তো 96 lakhs হচ্ছে মেন ক্যামেরা, যেটা দিয়ে সিনেমা শ্যুট হচ্ছে, 8K শ্যুট হচ্ছে রেন্টে। আমি যে ক্যামেরাটা ইউজ করেছি সেটা একজনের ক্যামেরা ছিল, কিন্তু কি হলো কি দুটো সনি বডি আছে বলে ওটাকে আমরা ম্যাচ করাতে পারলাম। ওই ক্ষেত্রে কিন্তু কারোর পক্ষে সম্ভব না যে 96 লাখ টাকা দিয়ে কিনে রাখে সবসময়, এটা তখন রেন্টিং, তখন ওটা আলাদা পার্সপেক্টিভে চলে যায় স্যার। হ্যাঁ, সো যা বুঝছি কি বোথ আর ভ্যালিড Both are in valid their own in- use case as per না ঠিক আছে। থ্যাংক ইউ ফর Thank you, জয়েনিং sir. শান্তনু, থ্যাংক ইউ স্যার, শ্রমিক স্যার, Thank you, থ্যাংক sir. ইউ রাহুল Thank শুট you. করার জন্য। রাহুল Thank you, ক্যামেরার sir, পেছনেই থেকে BTS গেল, করার জন্য। রাহুলকে নেব নেক্সট ভিডিওতে। হ্যাঁ। অ্যান্ড একটু বলে দিন স্যার প্লিজ, গুড বাই অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ প্লিজ আমাদের বিকেন মিডিয়া চ্যানেলকে প্লিজ আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড প্লিজ ফলো করুন, ঠিক আছে? আমরা আস্তে আস্তে অনেক পুরনো চ্যানেল আমরা, ঠিক আছে, আমরা আবার আস্তে আস্তে স্যার গ্রো করছি, আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে। অ্যাক্টিভলি সবসময় সাথে থাকবে কন্টেন্ট আমরা। আমাকে হয়তো আমি হয়তো দূরে থাকবো কিন্তু তাও আমি আছি, মনের মনের কাছে আছি। নিশ্চয়ই থ্যাংক ইউ, বাই। বাই বাই বাই।